ঘুরে দেখো। হাই এভরিওয়ান, আমি ইশিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মিস্টার পলের অফিস পিকনিকে। স্যার স্যার হাই বলিয়ে। হাই। मेरा फोन रखा है। चारवी हाय बोलो। हाय बोलो। चीज चीज खाली है। আর আজকের আমাদের গন্তব্য হলো নীলামাঙ্গালাতে অবস্থিত গুব্বিগডু রিসর্টে। আর সিভি রামান্নগর থেকে গুব্বিগডু রিসর্টের ডিস্টেন্স প্রায় 46 কিলোমিটার মতো, আর আমাদের আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আর আজকের আমরা সবাই মিলে এসেছি মিস্টার পলেদেরই ল্যাবের বাসে। সকাল 6:45টার সময় অফিস থেকে বাস ছেড়ে আমাদেরকে পিক আপ করেছে 7:20 দিকে, আর আমরা সবাই পৌঁছেও গেছি গুব্বিগডু রিসর্টে। कोई और अपना आदमी नहीं है फोटो लेने? थैंक यू। हाँ जी, ठीक है दिया डी बन रही बाबू। আসার সময় যখন মেন রোড থেকে গ্রামের রাস্তা ধরা হলো, চারিদিকের প্রকৃতিটা যেন ঠিক পাল্টে গেল। এত সুন্দর প্রকৃতির দৃশ্য ছিল যে দেখেই আপনি মন্ত্রমুগ্ধ হবেন। আর রিসর্টে ঢুকতে অত সুন্দরভাবে একটা আমাদেরকে ওয়েলকাম জানালো। রিসর্টের ভেতরটাও খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, আর আজকের বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চারিদিক থেকেই কি সুন্দর প্রকৃতির স্পর্শ অনুভব করতে পারছি। আমরা সবাই যে যার মতো ফটো তুলছি বা ভিডিও করছিলাম। এদিকে গুব্বিগডু রিসর্টের স্টাফ এসে বলল যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা যাতে করে নিই। তাই আমরাও চলে এলাম ব্রেকফাস্ট করতে। এদিকে ব্রেকফাস্ট দেওয়াও শুরু হয়ে গেছে, আর প্রচুর লোকের বসার আয়োজন রয়েছে এখানে। আর খাবারগুলো সমস্ত কিন্তু বুফেতে। এই রিসর্টটা কিন্তু সম্পূর্ণ ভেজ রিসর্ট, এখানে সব খাবারগুলো ভেজই হবে। যেহেতু অফিসের মধ্যে অনেকেই ভেজ খান, আর যেহেতু শনিবারও ছিল, তাই জন্য ওরা ভেজ ঠিক করেছিল। আজকে ব্রেকফাস্টে ছিল ইডলি, সাথে সাম্বার, বড়া, একটু খিচুড়ি দিয়েছে, আর দিয়েছে পাকা পেঁপের টুকরো। আর পরেই মশলা ধোসাটা গরম গরম বানিয়ে ওরা সবাইকে দিচ্ছে। আর একটু সুজিও ছিল, যেটা আমি নিয়ে আসিনি। ইডলিটাও বেশ কি সুন্দর নরম তুলতুলে, আর সাম্বারটাও বেশ ভালোই হয়েছে। আমি যেহেতু নারকেলের চাটনি খাই না, তাই আমি আর নিইনি। এখানে বসে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। তারপরে আমি একটু সুজিও ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে বেশ। রিসর্টের একটা স্টাফ আমাদেরকে একটা রুম খুলে দিয়ে বলল যে ব্যাগ ট্যাগগুলো এখানে রেখে দিন। আমরা ব্যাগ ট্যাগ সব কিছু রেখে বাইরের দিকে চলে এসেছি। সবাই ওদিকে সাইকেলিং করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে। মিস্টার পল ওদিকে ওদের সাথে রয়েছে, আর আমি এদিকে টুক করে চলে এসেছি এই পিঙ্ক কালারের বোগেনভিলা গাছের কাছে। কি সুন্দর না লাগছিল। এরপরে আমি বসে পড়েছি দোলনায়।
নর্মালি আমি বাড়িতে খুব একটা দোলা চড়ি না, কিন্তু এই প্রকৃতির মাঝখানে দোলা চড়তে আমার খুব মন চাইলো। আমার ভাষায় কত দিন পরে আমি এই আগান বাগানে ঘোরার সুযোগ পেয়েছি। আমি তো আমার মতো একলা দোলায় বসে এনজয় করছিলাম, আর ওই দিক থেকে মিস্টার পলও চলে এসেছে আমার কাছে। তো ও এখন আবার চলে যাচ্ছে, বললো আমি সাইকেলটা দিয়ে আবার তোমার কাছে আসছি। এখানে শো আমার পক্ষে সম্ভব নয় যাওয়া। দেখো ম্যাজিক শুরু হওয়ার আগেই দেখলাম এখানে চায়ের ব্যবস্থাও রয়েছে আমাদের জন্য। ম্যাজিক দেখে চলে এসেছি এই জিপ লাইনের উপরে, আর উপর থেকে আশেপাশের দৃশ্যটা কি যে সুন্দর লাগছিল, আর চারিদিকটা সবুজ আর সবুজ, আর আকাশটাও মারাত্মক সুন্দর ছিল। এইটুকু বাচ্চারাও এখন জিপ লাইন চড়বে, আর আমার এখন দেখেই তো ভয় লাগছে, জানি না আদৌ আমি চড়তে পারবো কিনা। না, আমার দেখেই ভয় লেগে গেছে, আমি আর চড়তে পারবো না। মিস্টার পলেরও ভয় লাগছিল, তাও গেছে, ওখানে উঠেছে, এবার দেখি ওর ভয় লাগে কিনা। প্রায় বেশ কিছুক্ষণ ধরে আকাশ তারাই মেঘের রূপ ধারণ করছিল, আর দেখতে দেখতেই বৃষ্টিও নেমে গেছে, আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। আর মিস্টার পল এখনও জিপ লাইনটা চড়ে উঠতে পারেনি, তো এবারে ওর টার্ন, ও এবার চড়বে। বাই। একটু আগেই আমার সাথে এও বলছিল এরও নাকি ভয় লাগছে, আর এখন দেখুন কি সুন্দর রিল্যাক্সে গেল। বাইরে সবাই মিলে বেশ অনেকক্ষণ মজা করছিলাম, তার মাঝখানেই শুরু হলো বৃষ্টি, আর মিস্টার পল ভয়কে জয় করে চলে এসেছে। আর এরই মাঝে আমাদের ডাক পড়েছে স্ন্যাক্স আইটেমের দিকে। তো স্ন্যাক্সে আজকে কী কী রয়েছে সেটাই শেয়ার করছি। এখানে বেবিকর্নের পকোড়া রয়েছে, আর 2 রকমের জুস, ওয়াটারমেলন আর কি একটা জুস রয়েছে। আমি যেহেতু খাই না তাই আমি আর জুস নিইনি, আর এই পকোড়াটা ভালোই ছিল। Oppo Reno 14 series. Live the Avara life. আমাদের জন্য আয়োজন করা হয়েছিল মিউজিক্যাল চেয়ারের, তো আমরাও জয়েন করেছিলাম, কিন্তু আমরা আগে হেরে গেছি। আর এখন চলছে মিস্টার পল আর ওর সিনিয়র স্যারের খেলা, মানে জুনিয়র স্যার আর সিনিয়র স্যারের খেলা। দেখা যাক কে জেতে, আমার বর নাকি স্যার। দুজনের মধ্যে তো এখন লড়াই বেশ হাড্ডাহাড্ডি জমে উঠেছে। আমার তো মনে হচ্ছে আমার বরই জিতবে। একটু আগেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামলো, আর তারপরেই আবার আকাশটা কি সুন্দর হয়ে গেল। উপরে নীল আকাশ আর নিচে নীল জল।
সুইমিং পুলে স্নান করে চেঞ্জ করার জন্য সামনে অনেকগুলো চেঞ্জিং রুমও রয়েছে। ঝা স্যার আরেকবার চড়েছে আর এবারে ওনার সেকেন্ড টাইম, তো আমাকে অনেকবার বলেছে, আমি আর মিস্টার পল আবার এসেছি, দেখি না একবার ট্রাই করি কেমন লাগে। বলে তো দিলাম যে দেখি কি হয় ট্রাই করে, কিন্তু আমার তো বুক ধুক ধুক করছিল। আমি মিস্টার পলকে বলছিলাম যে না না আমি যাব না, আমার পা থেকে এগুলো খুলে দিতে বলো। তো যাই হোক ও সাহস দিল, বললো যাও না একবার দেখে আসো। আমার তো ভালোই লাগলো। হাই, বাই বাই, বাড়ি চলে যাও। এইদিকে দেখুন। খুব একটা ভয় লাগেনি, বেশ ভালোই লাগলো। আর মিস্টার পলও মজা পেয়ে গেছে, তাই ও আবার সেকেন্ডবারও ট্রাই করে নিল। সবাই মিলে বসে একসাথে দোলনা চড়ছিলাম, মজা করছিলাম। তারপর স্যার বললেন যে কতদূর কি রয়েছে রিসর্টটার, চলো সবাই মিলে দেখে আসি। তো আমরা সবাই এসেছি, আর দেখুন চারিদিকটা শুধু নারকেল বাগান। এখানে এক জায়গায় রয়েছে নারকেল ছাড়ানোর এই মেশিনটা, এখান থেকেই কত নারকেল ছাড়ায় এরা। ওই দিকটাতে যেমন সমস্ত রকম রাইডস রয়েছে, আর এদিকে রয়েছে পুরো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এত সুন্দর পরিবেশটা লাগছে, আর চারিদিকে কি সুন্দর হাওয়া বইছে, চারিদিক থেকে পাখির ডাক ভেসে আসছে, আর এদিকে রাজহাঁসগুলো জল খেয়ে চলেছে। শহরের সমস্ত কোলাহল থেকে মুক্ত এই রিসর্টটা প্রকৃতির মাঝে যেন এক টুকরো পৃথিবী। চারিদিক ভালো করে ঘোরাঘুরি করার পর আমরা ভিতরে এসে বসে পড়েছি, আর এরাও বসেছে ক্যারাম খেলতে। বেলা অনেকটাই হয়েছে, আর আমরা এবার সবাই মিলে যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। সেই না দেবো না। স্নান করে চেঞ্জও করে নিয়েছি আমরা, এবারে আমরা যাব লাঞ্চ করতে, আর লাঞ্চের টাইম 2:30 পর্যন্ত। দেখো আমরা এবার খেতে যাচ্ছি।
সকালে আমরা যখন এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে লোকের ততই ভিড় বাড়ছে। হ্যাঁ, তো খাবার দাবার দিচ্ছে এবার। দুপুর 2:30 বাজে আর আমরা সবাই স্নান করে এসেছি, বেশ ভালো জোরে খিদেও পেয়ে গেছে। আর আমরা চলে এসেছি আমাদের লাঞ্চটা নিয়ে নিতে। আর লাঞ্চে প্রচুর আইটেম রয়েছে, সবই কিন্তু ভেজ। दीजिए वो वाला और वो क्यूकम्बर दीजिए। क्यूकम्बर क्यूकम्बर और एक दीजिए। हाँ थैंक यू। ভেজ ঠিকই, কিন্তু এখানে রয়েছে অনেক রকমের আইটেম, আর কোনটার কি নাম সেগুলো সব আইটেমের সামনে লেখাও রয়েছে। প্রথমেই একটা বাটি করে স্যুপ দিয়ে দিল, তার উপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়েছে, আর এখানে দিচ্ছে মুগ ডাল আর শসা দিয়ে কি একটা বানিয়েছে। আর এখানে কড়াই পনির দিল, তারপর গোবি মাঞ্চুরিয়ান, আলু ভেন্ডির ওই তরকারি টাইপের, আর এখানে রয়েছে ডাল মাখনি, আর এরপরেই রয়েছে ভেজ পোলাও। दीजिए दीजिए यहाँ पे दीजिए। थैंक यू। এই কটা আইটেমেই আমার প্লেট পুরো ভর্তি হয়ে গেছে, তাই সাদা ভাত, তন্দুরি রুটি ওগুলো আর নিতে পারিনি, পরের বার গিয়ে নিয়ে নেব। খাবার দাবার টেস্টও মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখানে এত মাছি উঠছিল যে খুব বিরক্তই লাগছিল। ভেজ হলেও অনেক রকমের আইটেম ছিল, আর খাবার দাবারের টেস্টও ভালো ছিল, আর পেটও ভরেছে। কিন্তু পেট ভরলেও আমাদের তো মন ভরবে না, আমরা তো মন থেকে মাছে ভাতে বাঙালি। এখানে রসম নামে একটা আইটেমও ছিল, ওটা আমি আর ট্রাই করিনি। আর ডেজার্টে রয়েছে পায়েসাম, টক দই আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আর এখানে রয়েছে গরম গরম গোলাপ জামুন। গোলাপ জামুনগুলো ওরা এখানেই তৈরি করে দিচ্ছে, তাই জন্য এত গরম। আর পায়েসে ওরা আবার ডালও দিয়েছে। গোলাপ জামুনটা এত সফট আর এত জুসি, আমার তো খেতে দারুণ লেগেছে। খাওয়া দাওয়া করে আবার পুল সাইডে চলে এসেছি। এবার বাকি যারা স্নান করতে বাকি ছিল, মানে আমরা 6 জন ছাড়া সবার স্নান বাকি ছিল, তো ওরা জলে নেমে গেছে, আর আমরা এখানে বসে বসে দেখছিলাম। আর একটু পর থেকেই শুরু হবে রেন ডান্স। বেশ কিছুক্ষণ আমরা দুজন বসে বসে গানের প্রোগ্রাম দেখছিলাম। তারপর আমার খুব ঘুম পেয়ে যাওয়ার জন্য আমি রেস্ট রুমে গিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি। তারপর মিস্টার পল আমাকে ফোন করে ডাকলো যে এখানে চা খেতে আসার জন্য। তো চা, ভেলপুরি আর পেঁয়াজি ছিল স্ন্যাক্সে। মিস্টার পল খেয়েছে, আমার আর খেতে ভাল লাগেনি, আমি খাইনি। বেশ সুন্দর একটা দিন প্রকৃতির মাঝে দারুণ কাটালাম। খাওয়া দাওয়া ভেজ হলেও ভালোই ছিল। আমরা তো বাঙালি, আমাদের একটু তো সমস্যা হবে। সে যাই হোক, খাওয়া দাওয়া তো আর সব নয়। সবার সাথে আসলাম, ঘুরলাম, মজা করলাম, এটাই তো সব। তো আমরা এবার ফিরেও যাব। ওরা ওদিকে রিসর্টের বিলটা পেমেন্ট করে নিক, আর আমরা এদিকে আরেকটু ঘুরে ঘুরে দেখে নিই। তো এখানে কত পাখি রয়েছে।
ওই যে আমাদের গাড়িও চলে এসেছে, এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। আজ আকাশটা আর পরিবেশটা একটু যেন বেশিই সুন্দর লাগছে। ঘন ঘন আকাশটা তার রূপ পরিবর্তন করে নিচ্ছে, আর প্রকৃতির মাঝখান থেকে আকাশটা যেন বড্ড বেশি সুন্দর লাগছে আজ। সো এখন বাজে 8টা, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। তো ভিডিওটা এইটুকানি রইল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি, বাই।